আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভর্তা ফ্যামিলিদের জন্য নিয়ে এসেছি ভর্তা রেসিপি। তো ভর্তা পছন্দ করেন না এমন কেউ নেই, আমিও একজন ভর্তা লাভার। তো আজকে ভর্তার জন্য নিয়ে নিয়েছি টাকি মাছ। আজকে আমি টাকি মাছের ভর্তা বানাবো। এবং নিয়ে নিয়েছি শুকনো মরিচ 7 থেকে 8টার মতো, এবং নিয়ে নিয়েছি 3 থেকে 4টা রসুন কোয়া মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি, এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ সেগুলো কেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি সরাসরি চলে গেলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন আমি মরিচগুলো ভেজে নেব। তো মরিচগুলো প্রথমে আমি 2-3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে ভাজবো। মরিচগুলো আমি বেশি কালো করে ভাজবো না, কারণ বেশি কালো হয়ে গেলে ভর্তা কালার নষ্ট হয়ে যায়, কালো কালো লাগে, দেখতে ভালো লাগে না। এবং এর মধ্যে আমি দিয়ে দেব মরিচগুলো আমি এক পাশ করে রেখে এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি গোল্ডেন কালার করে ভাজবো। এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করা যায়, তো আমার কাছে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। এবং মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নেব। তো আমার সাবস্ক্রাইব করা বন্ধুদের বলছি, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি। এবং নতুন বন্ধু যারা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো এবং যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এই তো কথা বলতে বলতে রসুনটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের গায়ে যে একটা কাঁচা কাঁচা ভাব, এই কাঁচা কাঁচা ভাবটা যেন চলে যায়। পেঁয়াজগুলো আমি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো এভাবে ভাজার পর যখন দেখলাম পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবং পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার আমি সব কিছু আবার আরও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি সবগুলো নামিয়ে নেব। তো সবগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তো তেল দেওয়ার পর আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিয়ে বাকি পিঠও ভেজে নেব। তো এ পিঠ ও পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর এখন পাটাতে বেটে নেব। ভর্তার জন্য লাগবে ধনিয়া পাতা ধুয়ে নিয়ে নিয়েছি। তো আমি পাটাতে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। তো এভাবে কাটা ছাড়িয়ে নেওয়ার পর মাথাটা যে ওগুলো সব ফেলে দিয়েছি। এখন আমি এটা মিহি করে বেটে নেব, কারণ এর মধ্যে চিকন চিকন কাটা আছে, ওই কাটাগুলো যাতে মুখে না লাগে খাওয়ার সময়, এই জন্য মিহি করে বেটে নেব। এরপর শুকনো মরিচগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে এরপর রসুন পেঁয়াজ বাটার পর সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে বেটে নিলে হয়ে যাবে ভর্তা। তো আমি পুরো বাটাবাটির কাজটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এই তো আমার বাটা শেষ, এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।